আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম। আজকে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। নরমালি তাও শেয়ার করতেছি, যদি নতুন কেউ থেকে থাকেন তাহলে উপকার হবে আরকি। এখানে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে আরকি ওই যে রান্নার তেল দিয়েছি আরকি। সেখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি এবং সেটাকে একটু সফট করে নিয়েছি। তার সাথে আমি যে মসলা ইউজ করব সেগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে বাটা মসলার মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা আর একটুখানি জিরা বাটা। আপনারা চাইলে এখানে জিরার ফাঁকিও দিতে পারেন। আমি বাটাটা ইউজ করলাম কারণ আজকে যে রেসিপিটা রান্না করব সেটার ঝোল একটু ঘন না হলে ভাল লাগবে না, তার জন্য আরকি। তো বাটা মসলাটা দিলে ঝোলটা একটু ঘন হয়। মসলাটা আমি তেলের মধ্যে আগে একটু আরকি নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ, যেন কাঁচা গন্ধটা চলে যায় আরকি। এভাবে মসলাটা একটু ভেজে নিলে রান্নার ফ্লেভারটা ভালো আসে। তো তারপর আমি এখানে একটু পানি দিয়েছি, কারণ আমি গুঁড়া মসলা এড করব, তো তার জন্য আরকি একটু পানি দিয়ে নিচ্ছি যেন মসলাটা আরকি পুড়ে না যায়। গুঁড়া মসলাটা এখন এড করে দিচ্ছি। এখানে আমি হলুদ গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া আর একটুখানি এই যে ধনিয়ার গুঁড়া দিব। কারণ হচ্ছে এই তরকারিটার সাথে ধনিয়ার গুঁড়াটা যায় আরকি ভালো। সেজন্য ধনিয়ার গুঁড়াটা দিলাম। তারপরে এই তো সবগুলো এখন একত্র করে একটুখানি লবণ দিয়েছি আরকি। আমার লবণ দিতে মনে ছিল না তাই। তো এখন সবগুলো একত্র করে একদম তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত কতক্ষণ ভেজে নিচ্ছি। এই তো আমার মসলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি এড করে দিচ্ছি। পরিমাণ মতো দিতেছি আরকি পানিটা। তো পানিটা এড করার পর আমি মসলার সাথে পানিটা মিশিয়ে নিলাম আরকি। এখন কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি পানিটার সাথে। এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আর কমেন্টস লিখে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা। আর হচ্ছে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো এখানে আমার মসলাটার মানে মসলা আর পানির বলক এসে গেছে আরকি। এখন এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। এখানে আমি ছোট চিংড়ি মাছ দিয়েছি আরকি। চাইলে এখানে মাঝারো ধরনের অথবা বড় চিংড়ি দিয়েও এটা রান্না করা যায়। তো আমি এখানে কুচানো চিংড়ি মাছটা দিয়ে দিলাম আরকি। এখন আমি চিংড়ি মাছটাকে আরকি কিছুক্ষণ রান্না করে নিব। চিংড়ি মাছ আসলে বেশি রান্না করা লাগে না। কারণ হচ্ছে শক্ত হয়ে যায় না চিংড়ি মাছ। তাই আমি মানে চিংড়ি মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করে নিব। এই যে আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি মানে কয়েকটা আলু আগে থেকে কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিব আরকি। দিয়ে এখন নেড়েচে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আলুটাকে সিদ্ধ করে নিব। এই যে আজকে আমার দুপুরের রান্না এটাই, মানে হচ্ছে আমি কুচানো চিংড়ি মাছ দিয়ে আরকি কুচো চিংড়ি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাখা ঝোল করব আর একটু করলা ভাজি করব। কারণ হচ্ছে আজকে বেশি একটা ভাল লাগতেছে না আরকি কাজ করতে। কেন জানি অলস অলস লাগতেছে। সেজন্য ভাবলাম যে সিম্পল খাবারটা রাখি আজকে দুপুরে। কারণ আমাদের মেয়েদের তো যত শরীর খারাপই থাকুক, রান্নাটা তো করতেই হবে, অন্য কাজ করি আর না করি। সেজন্য আরকি রান্না অনেক সিম্পল রাখলাম আজকে। এই তো এখানে আমার আলুটা আর চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি মানে ঝোল রাখবো যতটুকু সেই পরিমাণে পানিটা দিয়ে দিব। কারণ হচ্ছে আমি মাখা মাখা ঝোল রাখবো, তো বেশি পানি দিব না। সেজন্য আরকি। আর এই আলুর তরকারিটার সাথে টমেটো যত বেশি দেওয়া যায় তত বেশি মজা লাগে আরকি। আপনারা কারা কারা এই তরকারিটা পছন্দ করেন কমেন্টসে জানাতে পারেন। আর এই যে কথা বলতে বলতে এখানে আমি আরকি আমার আলুটা কষানো হয়ে গেছে, তো আমি পানি দিয়ে দিচ্ছি। আমি যতটুকু মানে আলু সিদ্ধ হইতে যতটুকু পানি লাগবে আরকি, সেই পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি একটু মাখা ঝোল রাখবো। আমি আসলে আমার মানে তরকারিটা টেস্ট করে দেখছি আরকি। আমার সবকিছুই পরিমাণ মতো ঠিকঠাক মতো আছে।
তো এখন আমি এখানে আর কি টমেটো দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিই। এই তো এখন আমি এখানে দুটো টমেটো আগে থেকে ফালি করে রাখছি, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মিশিয়ে নিব আর কি সব ওগুলোর সাথে। তারপর ঢেকে রান্না করে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। এই তো আর কি, এটা তো সিম্পল একটা রেসিপি, সবাই পারে, তাও শেয়ার করলাম আর কি, যদি নতুন কোনো গৃহিণী থেকে থাকেন তাহলে যদি কোনো উপকারে লাগে আর কি। তো এই তো এখানে আমার তরকারিটা হয়ে আসছে, এখন আমি এখানে মানে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এটা এই আলুর তরকারিতে আসলে ধনেপাতা কুচিটা দেওয়া লাগে, নাহলে ভাল লাগে না আর কি। আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।